প্রত্যেকদিন যখন আমরা নামাজে দাঁড়াই, সূরা ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা পড়ি তো সবাই? সূরা ফাতিহা পারি না এমন কেউ আছে নাকি? সবাই আমরা পারি। তাহলে দেখেন আমরা কেমন হকের মধ্যে আছি। নামাজে দাঁড়াই আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন তুমি আমার এই সহজ সরল পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা ছিল। কবির ভাষায় আমরা পড়েছিলাম চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কথা বলেন ঠিক কি না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, রব্বুল আলামিন এবার আমি জানতে চাই আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? কেউ না কেউ তো আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আছে, না থাকলে তো আল্লাহ আমাদেরকে এইভাবে শিক্ষা দিতেন না যে তোমরা আমার কাছে প্রার্থনা করো। ও আল্লাহ জানতে চাই আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? আল্লাহ তার জবাবটা দিচ্ছেন 5 নাম্বার পারার মধ্যে, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের শ্রেণীবিন্যাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ পাক 4 শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা সে ঘোষণা দিয়েছেন। 1 নম্বরে ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা। 4 নম্বরে আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, তাদের প্রতি আল্লাহর নিয়ামত, তারাই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্গত। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, নবীর প্রতি যেমন আমাদের সর্বোচ্চ সম্মান, আমাদের কোনো একজন আলেম, আকাবের আলেম বলেন, নবীন বলেন, প্রবীণ বলেন, কারো কোনো বক্তব্যের মাধ্যমে রাসূলুল্লাহর শানে কোনো বেয়াদবি, আওয়াজ দিয়ে বলুন আছে নাকি? একেবারে একটা মসজিদের মুয়াজ্জিন থেকে শুরু করে শাইখুল হাদিস পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করি, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। মানুষ তো ভুল করে হলেও অনেক সময় অনেক কিছু স্লিপ অফ টাং হয়ে যা, কিন্তু আল্লাহর মেহেরবানিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে রাসূলুল্লাহর শানে ওনাদের জীবনে 2-4টাও এমন কোনো বক্তব্য পাওয়া যায় না যে বক্তব্যের কারণে আল্লাহর নবীর সম্মান কমে যায়, বরং তারা আপ্রাণ চেষ্টা করে কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে রাসূলুল্লাহর শানকে বাড়ানোর কথা বলেন ঠিক কি না? আমাদের মুখালেফ যারা, তারা চিন্তা করে আমার যশ খ্যাতি পরিচয় যদি বাড়াইতে চাই, আমার মুখালেফ যারা তারা চিন্তা করে সঠিকভাবে তারা ওইভাবে মানুষের কাছে পরিচিত হতে পারে না। এই জন্য যতগুলো বাতিল আলেম দেশের মধ্যে নামি দামি হয়েছে, সবাই রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, না হয় কোরআনের শানে বেয়াদবি, না হয় আল্লাহর ওলিদের শানে বেয়াদবি। কথা বলেন ঠিক কি না? মানে যেটাকে বলা হয় নেগেটিভ ভাইরাল। ওরা চিন্তা করে যে রাসূলুল্লাহর শানে যদি উল্টা পাল্টা না বলি তাহলে আমাদের পরিচিত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছবে না, হবে না। আমি আশ্চর্য হয়ে যাই, একের পর এক লাগামহীন ভাবে এত বেশি পরিমাণের বেয়াদবি রাসূলের শানে করে, এগুলো আমরা কোরআন সুন্নাহ দিয়ে একেবারে মানুষের সামনে স্পষ্ট করে দেই। তারপরেও কিছু কিছু ভাইয়েরা ওদের কি ভালোবাসে, আমাদেরকে মন্দ বলে। আছে না? আরেকটু ছেড়ে বলুন, আছে না? আহা, খতামাল্লাহু আলা কুলুবিহিম, একেবারে মোহর অঙ্কিত করে দিয়েছে আল্লাহ তাদেরকে। আমি নাম নিচ্ছি না আর কি, কিছু কিছু নাম তো তারপরও নিয়ে ফেললাম, বুঝার তো আপনাদের আর বাকি থাকার কথা না। কয়টা বেয়াদবি করেছে,
তারপরেও যুবকদের কাছে এখন কারো কাছে আইডল, কারো কাছে আইকন, কারো কাছে লাইফ, কারো কাছে মাই লাইফ। আহারে যুবক, এত সস্তায় তোমার ঈমানকে তুমি বিক্রি করে দিচ্ছ। আজ যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীর সাহাবী থাকতো, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবী প্রেমিক সাহাবী থাকতো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খোলাফায়ে রাশিদের মতো নবী প্রেমিকরা থাকতো, রাসূলুল্লাহর শানে কেউ এই ধরনের বেয়াদবি করলে সঙ্গে সঙ্গে তাদের গর্দানকে উড়াইয়া দিত। কথা বলেন ঠিক কি না? আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে রাসূলুল্লাহকে এত বেশি সম্মান দিয়েছে, এত বেশি মর্যাদা দিয়েছে, আর ১৫০০ বছর পরে রাসূলের উম্মত দাবি করে রাসূলের শানে বেয়াদবি করে। ইনজিলু ঈসা قد أتى بك مخبرا ولنا الكتاب أتى بمدح حلاك لو أن البحار مدادهم والشعب أقلام جعل لذاك لن يقدر الثقلان يجمع نزره أبدا وما استطاعوا له أدراكا চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা আলাইহির রাহমা রাসূলুল্লাহর শানে ডাক দা কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনজিলু ঈসা قد أتى بك مخبرا ولنا الكتاب أتى بمدح حلاك ঈসার কিতাব ইনজিলে তবু লেখা ছিল শুভ আগমন বাণী, মোদের কিতাব কোরআনেও আছে লেখা কত শান সবই মোরা জানি। খোদারে কসম সমুদ্রের জল কালি যদি হয় বানানো, তোমারে লাগি যদি গো নবী গাছকে হয় কলম সাজানো। লেখকের লিখুনি শেষে হবে তবু শেষে হবে না তোমার শান, কেন না যা করেছেন বয়ান আল্লাহ মহান। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার প্রশংসা কতটুকু করব? ঈসা নবীর তাওরাত কিতাবে আপনার শুভ আগমন, ঈসা নবীর ইনজিলের মধ্যে আপনার শুভ আগমনের সংবাদ ছিল। আমাদের কোরআনে যেদিকে তাকাই সেদিকে শুধু আপনার মান, আপনার সম্মান, আপনার মর্যাদা পাই। পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, সমস্ত বৃক্ষলতা গাছপালাকে যদি কলম বানানো হয়, আর যদি আপনি নবীর সম্মান লিখতে শুরু করা হয়, কলম হিসেবে গাছগুলো শেষ হয়ে যাবে, কালি হিসেবে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তারপরও আপনি নবীর সম্মান লিখা শেষ হবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এত মর্যাদা দিয়েছে কি? আর একটু জোরে বলুন কে? যে রাসূলুল্লাহকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে। মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা আলাইহির রাহমা রাসূলুল্লাহর শানে মর্যাদার উক্তিগুলো করেছে। আজকের এই সমাজে সেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে গালমন্দ করে এমন টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? আমি পঞ্চগড় গিয়েছিলাম, আপনি অবাক হয়ে যাবেন। আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছি। এলাকার ভাইয়েরা বলল যে ভাই হুজুর আমাদেরকে গালি দেয়, কই ওরা কি মুসলমান না হানাফি? জানি আমরা যারা মাযহাব মানি, আমরা তো হানাফি মাযহাব মানি, কথা কোন ঠিক না? লা মাযহাবি যারা আছে ওরা বলে, ওরা কি মানে জিজ্ঞেস করে তুমি কি মুসলমান নাকি হানাফি? নাউজুবিল্লাহ বলবেন না? যার মানে হানাফি মাযহাব যারা মানে ওদেরকে ওরা মুসলমানই মনে করে না। এবং ওদের গুরু যারা, আমার কাছে তত্ত্ব আছে লাগলে দিব আপনাদেরকে, ওদের গুরু যারা ওরা ওদের পুস্তিকায় লিখেছে যে হানাফিদেরকে যদি কতল করতে পারে তাহলে ওরা সওয়াব পাইবে। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এগুলো তো টুপি দাড়িওয়ালা সন্ত্রাসের চেয়ে কম না, কথা বলেন? কিন্তু বহু যুবক অলরেডি তাদের মেডিসিন খেয়ে ফেলছে, ওই ট্যাবলেট খাইয়া এখন বাপদাদার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
যুবকদেরকে অনুরোধ করব, আল্লাহ তোমাকে সৃষ্টির সেরা আক্কল বুদ্ধি জ্ঞান দিয়া ভালো করে আশরাফুল মাখলুকাত রূপে বানিয়েছে। তো তুমি তোমার ব্রেনটাকে কাজে লাগাবা, তোমার মেধাকে তুমি ভালো করে যাচাই করবা। আমি বলছিলাম 4 শ্রেণীর ব্যক্তি আল্লাহর নিয়ামত প্রাপ্ত। এই 4 জনের প্রতি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনেক অগাধ এবং অনেক দামি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য যেটা আমি বলছিলাম, মিনান নাবিয়্যিন, কোন একজন নবীর ব্যাপারে আমাদের কোনো কার্পণ্য সম্মানের ক্ষেত্রে আমরা সবাইকে মর্যাদা দিয়ে কথা বলি, তবে আমাদের নবী সবচেয়ে আলা, সবচেয়ে আমারা নবী, তাতে কোনো সন্দেহ। মনোযোগ আছে? তাহলে নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তাদের প্রতি আল্লাহর নিয়ামত ঘোষণা কার? আর একটু জোরে বলুন কার? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতি একটি দল যারা তাদেরকে অনুসরণ করে। আমাদের কোন আলেমদের জবানে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কিছু শুনছেন? কেন শুনবেন? কারণ ওলি আল্লাহর মর্যাদা দিয়েছে কে? আর একটু জোরে বলুন কে? আর এই বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে, তাতে কোনো সন্দেহ। 800 বছরের পূর্বের ইতিহাস খুঁজেন। আসসালামু আলাইকুম। কোথায়? আপনাকে কল দিবে এখন। মরিয়মনগরে থাকবে ওরা। হ্যাঁ, মরিয়মনগর চৌমনি বলে থানা পারি আর একটু সামনে। ঠিক আছে, লোক আছে না? মরিয়মনগর লোক আছে। হ্যাঁ, পৌরসভা একটু সামনেই মরিয়মনগর, লোক আছে এখানে। আলহামদুলিল্লাহ বলি, আমাদের তাই হিসাব চলে আসছে, একবারে থানা পার হচ্ছে, এখানে পৌরসভা পার হচ্ছে, লোক আছে তো এখানে না? এটি ধরে শরীফ পড়ি, আল্লাহুম্মা ওটা বসা করবেন নাকি আপনারা? উনি তো এখানে আসবে, যে যে পজিশনে আছেন উনি এখানে বসলে ভালো দেখতে পারবেন। আর যদি মনে করেন যে না রাস্তায় দেখতে যাবেন, তাইলে পস্তাইবেন। কেমন পস্তাইবেন? মোবাইলও হারাইবেন, মাথায় রেখেন। এখানে কিছু লোক আসবে শহর থেকে, আশেপাশের যারা আমাদের মুখালেফ, ওরা আসতেছে মোবাইল নেওয়ার জন্য। পারুয়াতে গতবার 9টা না 17টা নিচ্ছে, বাঁশখালীতে 17টা, ওইখানে নিয়েছিল 9টা। ঠিক আছে, তো পকেট সাবধান, মোবাইল সাবধান। ওরা সংঘবদ্ধভাবে 20-30 জন আসবে, ওদের টার্গেট হলো মোবাইল নেওয়া। কারণ আপনারা যখন আবেগে বস্তির হয়ে থাকবেন, ওই ফাঁকে দিয়ে ওরা 2 আঙ্গুলে কাজ সারবে। কথা বলেন ঠিক কি না? তাইলে আমরা সুশৃঙ্খলভাবে বসি, ইনশাল্লাহ হুজুর চলে আসবে আমাদের মাঝে। তো যে কথা বলছিলাম যে বড় শিক্ষিত হলেও লাভ নাই যদি বদনসি বলা হয়। ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা, ওনার সময়ে আমি একেবারে আলোচনা গুছাচ্ছি, মনোযোগ আছে তো আপনাদের? তাহলে আপনি বলবেন যে অমুকে শিক্ষিত, কারণ ওদের নামের পিছনে অনেক টাইটেল আছে, আগে পিছনে টাইটেলের অভাব নাই। শিক্ষা দীক্ষা বিশ্বের নামি দামি বিদ্যাপীঠ থেকে করে আসছে, লাভ কি ভাই? কপালে যদি বদনসিব থাকে, বড় শিক্ষা দিয়েও কোনো কাজ হবে। অনেক মানুষ বেশি উচ্চ শিক্ষিত হয়ে আর পরে শেষ পর্যন্ত আল্লাহর অস্তিত্ব খুঁজে, নাউজুবিল্লাহ বলবেন না, তখন কি হয়ে যায়? নাস্তিক হয়ে যায়। কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে এই কিছু পোলাপাইন ওদিকে দৌড়াচ্ছে, উঠতেছে, এগুলা কিন্তু ঠিক না। আমি ভালোর জন্য মেসেজ দিলাম, তার মানে কি আমাকে রেখে চলে যাবেন? বসেন সবাই, উঠবেন না। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে, এই কারণে আপনি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? পঞ্চ ইন্দ্রিয় বোঝেন তো? মুখ, নাক, চোখ, কান, ত্বক। আপনি কথা বলতে হবে না। আমি যদি একটা ঠান্ডা 1 গ্লাস পানি এনে আপনার এখানে লাগাই, বলতে পারবেন আপনি এটা কি? আবার চায়ের কাপটা দিলে বলা যাবে গরম।
জিব্বাই যদি একটা পচা গান্দা কিছু দেই, বলতে হবে না, এটা জিব্বাই বলে দিবে। দুর্গন্ধ একটা আসলে আমার নাকে বলে দিবে, ঠিক না? অশ্লীল কিছু আসলে আমার চোখে বলে দিবে, এবং অবাধ্য কিছু অশ্লীল গান আসলে আমার কানে বলে দিবে। তো এইগুলাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এই কারণে পঞ্চ ইন্দ্রিয়ের বোঝার সক্ষমতা আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত মানব জাতিকে দিয়েছে। হাতি বলেন, ঘোড়া বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, দেহের দিক দিয়ে আমাদের চেয়ে অনেক শক্তিশালী বড়, কিন্তু ওদের এটা নাই, এজন্য ওরা বুঝে না। ইমাম আজম আবু হানিফা আলাইহির রহমার সময়ে 25 থেকে 30 জন নামি দামি শিক্ষিত নাস্তিক, ওরা বলতেছে গো এত চেষ্টা করলাম আল্লাহকে খুঁজে পাইলাম না। বড় করে বলি নাউজুবিল্লাহ। কোথায় বলতেছে? একটা চায়ের দোকানে বসে বসে ওরা বলতেছে এত শিক্ষা দীক্ষা করলাম আর এত খোঁজাখুঁজি করলাম, আল্লাহরে খুঁজে পাইলাম না। তো চায়ের দোকানের যে লোকটা চা বানায়, আপনাদের পোশাকে আশাকে লেবাসে মনে হয় আপনারা সর্বোচ্চ ডিগ্রিধারী। হ্যাঁ, আমরা সবচেয়ে বেশি, মানে বর্তমান সময়ের হলে আমরা বলতাম যে মাস্টার্স কমপ্লিট করা, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি কিংবা অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে ডিগ্রি নিয়ে আসছে। নাস্তিক এরকম আছে না নাই? আরেকটু জনে বলুন, আছে না নাই? একটু মনোযোগ দেন, মজার ঘটনা। এখন বলতেছে আমরা সর্বোচ্চ ডিগ্রিধারী। আমার বুঝে আসে না, আপনারা সর্বোচ্চ ডিগ্রিধারী হয়ে আল্লাহরে খুঁজে পান না, আর আমাদের পাশের বাড়ির একটা বুড়া মহিলা আছে, বুড়ি মহিলা, সে বলে যে কেউ যদি আল্লাহরে খুঁজে না পা, তারে বলিও আমার কাছে আসতে, আমার কাছে আল্লাহর সন্ধান আছে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ওই 25 জন 30 জন নাস্তিক বুড়া মহিলা কি শিক্ষিত? আরে না, কিসের শিক্ষিত? লেখাপড়া করছে জীবনে। ও কি করে? ও গাছতলায় বসে বসে একটা চরকা থেকে আরেকটা চরকার মধ্যে সুতুর কাজ করে। পরে একজন আরেকজনের কাছে কি রে, এত তালাশ করলাম মাগার খোদা পাইলাম না, আর এই মহিলার কাছে গেলে আল্লাহর সন্ধান পাওয়া যায়, তাহলে যাওয়া দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? ওরা সবাই ছুটে গেল, যেই কথা সেই কাজ। এবার যায় দেখতেছে গাছতলায় বসে বসে একটা বুড়া মহিলা এক পাশ থেকে আরেক পাশে চরকার মধ্যে সুতা নিতে আছে। ওরা যায়, এই বুড়ি, বলে কি তোমার কাছে আসলে নাকি খোদার সন্ধান পাওয়া যায়? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার কাছে আসলে সন্ধান পাওয়া যায়। তোমরা কারা? আমরা এলাকার সবচেয়ে নামি দামি শিক্ষিত। ও তোমরা কি আল্লাহরে পাইছো না? না পাই নাই। ও তুমি কেমনে পাইছো? তোমার লেখাপড়া কতটুকু? বুড়ি কো আমার কিসের লেখাপড়া, আমি জীবনে কলম হাতে নেই নাই। আল্লাহু আকবার বলবেন না? এই ছেলেগুলা বুকা, আনতে যাচ্ছে আর এখানে হরেন বাজাচ্ছে পরিবেশটা নষ্ট করার জন্য। ঢুকলেও তো একটা কথা বলে, নিয়ে ঢুকছে। আবেগে বাসি আমরা। হ্যাঁ, মনোযোগ আছে নি আপনাদের? হ্যাঁ, এদিকে মনোযোগ দেন। এখন জিজ্ঞাসা করে তোর শিক্ষা দীক্ষা কতটুকু? বুড়ি কো আমি জীবনে কোনো কলম হাতে নেই নাই। আমরা সর্বোচ্চ ডিগ্রি নিলাম আর তুমি লেখাপড়া করো নাই, তুমি আর কাছে আল্লাহ আছে? বলে হ্যাঁ। তুমি কেমনে আল্লাহরে পাইছো? বুড়ি কো আমার চরখা আল্লাহরে পাইতে আমাকে সহযোগিতা করছে। নাস্তিকটা ডাকদা বলে এটা আবার কেমন শিক্ষা? বুড়ি মহিলা বলে, রে এলাকার সর্বোচ্চ শিক্ষিত ডিগ্রিধারী ব্যক্তিরা, তাহলে শোনো, প্রত্যেক দিন সকালবেলা আমি আমার জীবিকা নির্বাহের জন্য পেশাদারি কাজ হিসেবে আমি একটা চরকা থেকে আরেকটা চরকার মধ্যে সুতো নেই। মুরব্বীরা দেখবেন, হয়তো পোলাপাইনে দেখবেন না, এই যে আগে যে কাপড় বানাইতো, লুঙ্গি বানাইতো, নরসিংদী এলাকায় আমি ছোট সময় দেখছি। আপনাদের মনে আছে? তাঁতির কাজ, তাঁতি বলে না এগুলো রে, লুঙ্গি শাড়ি আগে কিন্তু হাতে বুনতো, এখন তো মেশিনে হয়ে যায়। তো একটা চরকা থেকে আরেকটা চরকাতে সুতা নেই। বুড়ি মহিলা বলে, সকালবেলা যখন আমি চরকাকে ডান দিকে ঘোরাই, অটোমেটিক আমার চরকা ডান দিকে যায়, বাম দিকে ঘোরাইলে আবার বাম দিকে যায়। আমার আকল আমার এইটাই শিক্ষা দিয়েছে, নিশ্চয়ই প্রত্যেক দিন পূর্বাকাশে সকালবেলা একটা সূর্য ওঠে, সন্ধ্যাবেলা সূর্যটা অস্ত যায়। পূর্ণিমার চাঁদের রাতে মিটিমিটি তারকারা যে আকাশের মধ্যে উদিত হইয়া গোটা পৃথিবীটাকে আলোকসজ্জা করে, এগুলোর পিছনে কোনো না কোনো শক্তি আছে, কোনো না কোনো কারিগর আছে।
কারণ নিজে নিজে এগুলো হইতে পারে না। আর যিনি এইভাবে নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেক দিন চন্দ্র সূর্য তারকারাজি উদিত করে, তিনি হইলেন আল্লাহ। বড় করে বলে সুবহানাল্লাহ। ওরা বলে যে নিজে নিজে উঠতে পারে না, কেমনে উঠবো?